আজকে আবারও গোপাল ভাঁড়ের গল্প নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের মাঝে। আমার চ্যানেলের এর আগের গল্পটিতে তোমরা জেনেছিলে গোপাল ভাঁড়ের রাজসভায় 3 দিন 3 রাত্রি রান্না করার দায়িত্ব পড়েছিল। তারই ধারাবাহিকতায় দ্বিতীয় দিনের রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছিল গোপাল ভাঁড়। আর ঠিক প্রথম দিনের রান্না খাওয়ার পর গোপালের প্রশংসায় যখন সকলেই পঞ্চমুখ ছিল, তখন রাজা কৃষ্ণচন্দ্র আর মন্ত্রী ভগবান তেলে বেগুনে জ্বলছিল। কারণ তারা গোপালকে হেনস্থা করার জন্যই তো গোপাল ভাঁড়কে রান্নার দায়িত্ব দিয়েছিল। আর এইদিকে তার রান্না ভালো হওয়ার কারণে রানীমাও রাজামশাইকে রান্না বাড়া শেখার জন্য উদ্যত করতে লাগলো। এ তো রাজামশাইয়ের কাছে খুবই বিরক্তির ব্যাপার ছিল। তাই সে ভগবানকে ডেকে গালমন্দ করতে লাগলো। তুমি না কি গটা আর ঘটাকে দিয়ে কি করাবে, তো কিছুই তো করতে পারলে না। আজকে কিছু করতে পারবে? আজ তোমাকে কিছু না কিছু করতেই হবে, না হলে কিন্তু আমাদেরকে রাজসভার কাজকর্ম বাদ দিয়ে রান্নাঘরে গিয়ে রান্না করতে হবে। ভগবান বলল, চিন্তা করবেন না রাজামশাই, আজ অবশ্যই কিছু না একটা কিছু করব। গতকাল তো নুন দিতে বেশি বলেছিলাম, আজ ঝাল দিতে বেশি বলবো। ঠিক কথা মতো ভগবান গটার ঘটাকে নিয়ে বুদ্ধি করে আজকের রান্নায় ঝাল দেওয়ার জন্য তারা পরিকল্পনা করলো। ঠিক আগের দিনের মতোই গোপাল ভাঁড়ের নাতি নাতকুরা সেই কথা শুনতে পেল, আর তারা গোপাল ভাঁড়কে এসে তা জানিয়েও দিল। গোপাল ভাঁড়কে জানানোর পর গোপাল ভাঁড় তার নাতিকে বুদ্ধি শিখিয়ে দিল যে যখন সে রান্না করবে রান্নাঘরে, তখন যেন তারা রান্নাঘরে গিয়ে গোপাল ভাঁড়ের কাছে একটু তরকারি খেতে চায়। আর গোপাল ভাঁড় যখন তাদের খেতে দিবে, তখন তারা যেন মুখটাকে খুব আহ করে ঝাল ঝাল করে চিৎকার করে। আর এটা অবশ্যই যখন গটা আর ঘটা রান্নাঘরের আশেপাশে থাকবে, তখনই জানি তারা করে। বুদ্ধিমতো সেই দিনকার রান্না বাড়া শুরু হয়ে গেল। আর ঠিক রান্নার মধ্যে গোলমাল পাকানোর জন্য গটা আর ঘটা সেই রান্নাঘরের আশেপাশে ঘুরতে লাগলো। তাদেরকে ঘুরতে দেখে গোপাল ভাঁড়ের নাতি নাতনিরা গোপাল ভাঁড়কে বলতে লাগলো, দাদু দাদু কি রাঁধছো, আমায় একটু দিবে, আমরা একটু চেখে দেখি। গোপাল ভাঁড়ও তাদেরকে একটু খেতে দিল। আর ঠিক আগের শেখানো বুদ্ধির কথা মতোই তারা বলতে লাগলো, উফ আহ কি ঝাল দিয়েছো দাদু, এত ঝাল কি করে খাবে লোকে। গোপাল ভাঁড় বলল, ঝাল ঝাল একটু তরকারি না হলে কি আর ভালো লাগে বল। এই বলে গোপাল ভাঁড় তার নাতি নাতনিদের নিয়ে হেসেল থেকে বেরিয়ে গেল। এই ফাঁকে গটা আর ঘটা ঢুকে পড়ল হেসেলে, আর তারা বলতে লাগলো, বাহ বেশ ভালো হয়েছে, আজকে গোপাল ভাঁড় এমনিতে রান্নায় ঝাল বেশি দিয়েছে, আর আমরা এখন আরও লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার দেখব কি করে রান্না খেয়ে সবাই ঠিকঠাক বসে থাকে। এই বলে গটা আর ঘটা বেরিয়ে গেল রান্নাঘর থেকে। আর খাবার পরিবেশনের সময় সবাই দাঁড়িয়ে রইল খুব আগ্রহ নিয়ে, বিশেষ করে রাজামশাই আর মন্ত্রী ভগবান। কিন্তু রাজামশাই যখনই যারা খাচ্ছিল তাদেরকে উদ্দেশ্য করে বলল, আজকের রান্নায় গোপাল ভাঁড় ঝালটা একটু বেশি দিয়ে দিয়েছে, আপনারা একটু কষ্ট করে খেয়ে নেন। তখন সকলেই বলে উঠল, কী বলছেন রাজামশাই, গোপালের হাতের রান্না নুন ঝাল সবই ঠিক আছে, কেমন করে যে এত সুন্দর ভালো রান্না করে গোপাল ভাঁড়, গোপাল ভাঁড়কে সেরা রাঁধুনির তকমা দেওয়া উচিত। এই কথা শুনেই ভগবানের তো জিভ বেরিয়ে গেল, আর রাজামশাই তো রাগে কটমট করে ভগবানের দিকে তাকিয়ে রইল। তারপর রাতের বেলা আবার ভগবানকে ডেকে রাজামশাই আচ্ছা মতো ধুলো। সে বলল, তুমি কি করলে, হ্যাঁ গটা আর ঘটাকে দিয়ে তুমি কি করলে, তুমি তো আমাদের রান্না বাড়া করার জন্য আরও পাকাপোক্ত ব্যবস্থা করে দিলে, এখন তো রানীমা আমাকে কাল সকালেই না রান্নাঘরে ঢুকিয়ে দেয়। ভগবান তখন কাচুমাচু হয়ে বলল, রাজামশাই কিছু মনে করবেন না, আরও একটা দিন তো হাতে আছে, আমরা আগামীকাল গটা আর ঘটাকে দিয়ে পায়েসের মধ্যে নুন আর ঝাল দুইটাই বেশি করে মিশিয়ে দিব, দেখি এবার গোপাল কি করে তার রান্না ঠিকঠাক করতে পারে আর মানুষের প্রশংসায় ভাসে।
ঠিক আগের বারের মতো এই কথাও পৌঁছে গেল গোপাল ভাঁড়ের কানে। তারপর গোপাল ভাঁড়ের কানে পৌঁছে গেল। তারপর গোপাল ভাঁড় বলল, বেশ, এবার আর আমি কিছু করব না, এবার তাদের গুলিয়ে দেওয়া পায়েসই আমি তাদেরকে খাওয়াবো। এই বলে গোপাল ভাঁড় পরদিন সকালে রান্না বাড়ার জন্য রান্নার হেসেলে গেল। আর সে যথারীতি পায়েস রান্না করলো, আর তাতে গোটার ঘটা ঠিকঠাক লবণ আর ঝাল মিলিয়ে দিল। তারপর গোপাল ভাঁড় রানীমা সহ সভাসদের অন্যান্য সকল সভাসদের স্ত্রীদের রান্নাঘরে ডেকে আনলো আর সকলকে বলল, রানীমা, আজকে আমি পায়েসটি একটি মন্ত্রপুত পায়েস বানিয়েছি। এই পায়েসটি যদি আপনারা আপনাদের স্বামীদের খাইয়ে দেন তবে তারা খুব ভালো রান্নাবাড়া করতে পারবে। তাই বলছিলাম আপনারা পায়েসগুলো আপনাদের যার যার স্বামীকে খাইয়ে দেন। এই কথা শুনে রানীমা সহ সকল বউয়েরা তো ভীষণ খুশি হলো। তারা তো এইটাই চাচ্ছিল যাতে তাদের স্বামীরা গোপালের মতো রান্নাবাড়ায় পারদর্শী হয়। তারপর পায়েসগুলো নিয়ে যখনই রাজাসহ সকলকে খাওয়ানোর জন্য সামনের দিকে এগিয়ে আসলো, রাজামশাই তখন নাক ছিটকে না খাওয়ার জন্য অস্বীকৃতি জানালো। রানীমা বলল, কেন রাজামশাই, একটু তো খেয়ে দেখতেই পারেন, গোপাল তো ভীষণ ভালোই রাঁধে। এই বলে রাজামশাইয়ের মুখের মধ্যে 1 চামচ পায়েস ঢুকিয়ে দিল। অন্য বউয়েরাও তাদের স্বামীদের মুখে পায়েস পুরে দিল। আর পায়েস খাওয়ার পর সকলের তো একদম খারাপ অবস্থা, নাক মুখ চোখ দিয়ে তাদের ঝাল ছুটতে লাগলো, পাগল হয়ে গেল তারা, এইদিক ওইদিক ছোটাছুটি করতে লাগলো ঝালের জ্বালায়। আর ছুটতে ছুটতে রাজামশাই রাগের চোটে মন্ত্রী ভগবানকে গালমন্দ করতে লাগলো। বলল, তোমার জন্যই সব অপকর্ম ঘটেছে। তুমি যদি আজকে ঝাল আর নুনটা বেশি না দিতে তাহলে কি আজ এই অবস্থা হতো? কোনো কাজই তুমি ঠিকঠাক করতে পারো না। এই কথা শুনে রানীমা বলল, কি বললেন? আপনারা তাহলে গোপালের ক্ষতি করার জন্য আজকের পায়েসে নুন আর ঝাল বেশি মিলিয়েছেন? তখন তো রাজামশাই ধরা পড়ে জিভে কামড় দিয়ে দিল। আর তখন সে ঝালের জ্বালায় চোখ দিয়ে পানি পড়তে পড়তে সে বলল, গোপালের সাথে কি চালাকি করে আর পারা যায়? গোপাল ভাঁড় বুদ্ধিতে সবসময়ই সেরা। এবার গোপাল ভাঁড় যে সেরা রাঁধুনি তাও প্রমাণ হয়ে গেল। তুমি কি করে বুঝলে গোপাল ভাঁড় যে পায়েসে আমরা নুন আর ঝাল মিলিয়েছি? গোপাল ভাঁড় বুড়িটা দোলাতে দোলাতে আর মাথা দোলাতে দোলাতে বলল, রাজামশাই, এতে সবই গোপালের কর্ম। কেমন লাগলো বন্ধুরা? আশা করি ভালো লেগেছে। গল্পটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট করে পাশে থেকো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে রেখো। আজকে এই পর্যন্তই। টাটা।